আলোচনা যখন শেষ হয় তখন আপনারা আমাকে উঠালেন। এই জন্য আমি মাত্র 30 মিনিট বক্তৃতা দিতে পারবো, আর 30 মিনিট মসজিদের উন্নয়নের জন্য আমাকে একটু কালেকশন করতে হবে। এই জন্য সমস্ত বক্তৃতা সব কাট করে দিয়ে আমার মূল বক্তৃতায় আমি আপনাদেরকে আনতে চাই। সেটা হলো যে আমি তোমাদের যেখানে বক্তৃতা দিই আমার সামারাইজ বক্তব্য যেটাকে হেডলাইন বলা হয় ওইটা আমি আগে বলে দেওয়া পছন্দ করি, যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমাদের দেশে বহু জায়গায় আলোচনা হয়, যেমন আমি কালকে থেকে 2 দিন ফরিদপুর জেলা মধুখালী থানাতে থাকবো ইনশাআল্লাহ। ওই এলাকার কিছু প্রোগ্রাম আমি অনেক আগে থেকেই করি, সারা রাত ব্যাপী আলোচনা হয়। এখানে কিন্তু সারা রাত হবে না, সর্বোচ্চ 12টা ক্লাস, মানে 12টা পর্যন্ত, এরপরে নাও হতে পারে। টার্গেট হলো তাই যে ওখানে সারা রাত ধরে ওয়াজ। আমি একবার গেলাম, সেখানে আমার বক্তব্য দেখলাম যে আমার সিরিয়াল হলো 10 জন বক্তা। কয়জন বক্তা? 10 জনের ভিতরে আমি 4 নাম্বার সিরিয়াল কুষ্টিয়া থেকে গেছি। এইবার যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই আমার বক্তৃতাটা কোন সময়? হয়তো হুজুর আপনি মসজিদের মধ্যে খায় দেয় টান টান হয়ে ঘুমান, ফজরের নামাজের 2 ঘন্টা আগে। কয়টার সময়? ফজরের নামাজের 2 ঘন্টা আগে আমার বক্তৃতা। আমি খাওয়া দাওয়া করে মাশাআল্লাহ শুনলাম, ওনাদের বললাম আমার বক্তৃতা দেওয়ার আগে আধা ঘন্টা আগে আমাকে একটু বলবেন, আমি একটু ফ্রেশ হবো, ওযু করবো। ঠিক তাই করলাম, নামাজের আগে শেষ করে দিলাম। এইবার মুক্তাসার কিছু ওখানে পীর সাহেবরা আছেন, ওনারা একটু বক্তৃতা দিয়ে এইবার মাশাআল্লাহ তাবারক শুরু হয়ে যাবে। একটা যুবক দেখলাম যে এক প্যাকেট তাবারক নিয়ে চোখ মুছতে মুছতে যাচ্ছে। আমি যখন ভাবলাম যে এলাকায় এত ভালো যুবক তো আল্লাহর ওলি, হ্যাঁ সারা রাত ধরে ওয়াজ শুনছে, ওরে ডাকলাম, ভাই আপনি কি এলাকার মানুষ? কয় হুজুর হ। আপনি কি এই এলাকার সব জায়গায় ওয়াজের মাহফিল যান? কয় না হুজুর, খোঁজ খবর নিয়ে দেখি যে কোন জায়গায় খিচুড়ি আছে। তাহলে বোঝা গেল ওয়াজ শোনা পাবলিক না, এই জিনিস হলো খিচুড়ি খাওয়া পাবলিকের। কথা কন ঠিক কিনা? আমরা যদি এখানে তাবারক না থাকতো তাও আমরা কোরআনের জন্য এখানে আসতাম, করে বলে ঠিক কিনা? আমি তখন বললাম যে ভাই আপনি কি সব বক্তার ওয়াজ শুনছেন? কয় হুজুর সন্ধ্যা থেকে সব বক্তার ওয়াজ শুনছি। ওনারা কি কয়েছে অত মনে নাই, তবে মাঝে মধ্যে হুজুরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েছে। এই কথা কয় নাকি? তার মানে ও কোন একটা গাছের সাথে বসে হেলান দিয়ে ঘুম পারছে, হুজুরা তখন বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও লাপা উঠে আবার প্রয়াস হয়েছে। এইরকম আলোচনা কিয়ামত পর্যন্ত করলে জীবনের কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, ঠিক কিরকম? আমরা ওই রকম আলোচনা শুনতেও চাই না, বলতেও চাই না। 10 মিনিট আলোচনা শুনলে কিন্তু সেটা নিয়ে থাকবে আমি পালন করবো আখেরাতে, ওই আলোচনাটা যেন না যাতে নথিরা হয়। কথা ঠিক কিনা? এই জন্য একটা এক্সাম্পল দেবো, আর আমার সামারাইজ বক্তব্য হেডলাইনটা বলে দিয়ে, যেহেতু অল্প সময় তো আমি বেশি পিছনে যেতে পারবো না। এই যে কোরআনুল কারীম, এইবার আসেন আমি আমার সামারাইজ যেটা সেটা হেডলাইনটা বলে দিই। পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুশ শূরা, আয়াত নাম্বার 42। একটি মাত্র আয়াতকে ঘিরে আমি আপনাদের মাঝে যতটুকু সময় পেয়েছি আলোচনা টানতে চেষ্টা করব। সেটা হলো আখিরাতের আসামি কারা? দুনিয়ার আসামি আমরা খেয়াল করি, টাকা পয়সা দিয়ে হলেও জেলখানা থেকে তাকে হাজত থেকে বের করে আনা যায় না, যায় না? কিন্তু আখিরাতে আদালতে আল্লাহর কাছে যদি ধরা পড়ে যায় তাদের কিন্তু আর কোনো মুক্তির রাস্তা নাই। আমরা আজকে অল্প হলেও জানতে চেষ্টা করব আখিরাতের আসামি কারা, কোন কোন অপরাধের কারণে তারা আখিরাতের আসামি হবে। এই মর্মে আমি আপনাদেরকে আলোচনা শুনতে চাই। আপনাদের কি মনোযোগ আছে আলোচনা শোনা? যদি কারা কারা শুনতে চান হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অ্যাটেনশন আছেন। আমরা আলোচনায় বসে বুঝতে পারি আলোচনা শুনবে না শুনবে না, এটা কিছুটা আমাদের নলেজ আছে। এবার আমরা আসি একটি মাত্র এক্সাম্পল, এরপরে কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা। এই যে পবিত্র মাহে রমজান আসতেছে, বলেন তো রোজাদারের জন্য খুশির খবর আছে না নাই?
কিন্তু যারা রোজা রাখে না খালি জিজ্ঞাসা করতেছে হুজুর এই রোজা কবে হবে নি, তাই বললাম ভাই আপনি কি রোজা রাখেন? বলে না, কিন্তু তাহলে বারবার জিজ্ঞাসা করেন কে, কথা কয় কে? মানে রোজা যে না তার চিন্তা যে শুধু আল্লাহ তিনি কেমন খাবো না, কথা কয় না। আমার পাশে বসে আমার মসজিদে প্রতিদিন 100 জনের ইফতারি দিই। আমার মসজিদে আমার পাশে বসে একজন ইফতারি করতেছে, আমার কাছে হুজুর আজকে তো ছোলাটা স্বাদ হয় নাই। আমি ব্যাপার কি, আমার তো ডাউট লাগতো, আমার তো সবই ভালো লাগতো, ছোলা বড়া তারপরে আরো যেসব খাবার, প্রত্যেকটা খাবার খুব স্বাদ লাগতো, রোজা আছে। আমার খুব সন্দেহ হলো, সেই সময় 17 রোজার দিন। এখানে কানে বললাম তো ভাই আপনি কি রোজা আছেন? কয় হুজুর একা মালিকের ভাই বলত রোজার দিনে রোজা না রাখলে দিনের বেলা সাথেছে, সেই লোকের কি আর বিকেল বেলা কোনো খাবার ভালো লাগার কথা? তাহলে ওর তো স্বাদ লাগবে না। এইবার আসেন, সেই রমজান মাস কিন্তু সামনে, রজব মাস এসে গেলে রাসূলুল্লাহ একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেন, হে রব্বি কারীম, রজব এবং শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, যেহেতু সময় অল্প তো আমি খুব মেপে মেপে কথা বলতেছি, যে অন্যদিকে গেলে আমি আর সময় পাবো না। এইবার আসেন আমার ভাইরা, এক্সাম্পল একটা দিয়েই শুরু করবো কোরআনের কথা। এই রমজান মাস যখন আসে তখন কি মসজিদের খাদেম মুয়াজ্জিন ইমাম সাহেবের অন্য মাসে সমস্যা হলেও রমজান মাসে কি খাবারের কোনো অসুবিধা হওয়ার কথা? কথা বলে অনেক ফজিলত, এই জন্য সবাই পাড়াপাড়ি লাগায়, হুজুর এবার আমার বাড়ি খাবে, সভাপতি করে আমার বাড়ি খাবে, নজরুল ভাই বলে আমাদের বাড়ি খাবে, মানে খাবার কোনো অভাব নাই। এইরকম সভাপতির বাড়ি, আজকে সভাপতি সাহেবের কথা বলতেছি না, আবার মাইন্ড করবেন না, ওনার বাড়িতে সভাপতির বাড়িতে ইমাম সাহেব রমজানের সাহারি ইফতারি ওই রাতের খাবার 30 দিন রোজা হয়েছে, 30 দিন কমপ্লিট খাবার খেয়ে উনি চলে এসেছে, কোনো সমস্যা নাই। পরের বছরে আবার রোজা আসার আগে এইবার কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই বছরেও কি সভাপতির বাড়িতে খানা খাবে ইমাম সাহেব? সভাপতি উপস্থিত, ইমাম সাহেবকে সহ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা সভাপতি সাহেব আজকে এই বছরে কি আপনি খানা দেবেন? তখন বলতেছে, না এই বছরে আমি ইমাম সাহেবের খেতে দিতে পারবো না। আরো যে সমস্ত সদস্য ছিল তারা বলতে লাগলো, ব্যাপার কি, আপনার তো ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, তাহলে দেবেন না কেন? সেই ব্যাখ্যা আপনাকে দেওয়া লাগবে। বলে ইমাম সাহেব বসে থাকলে বলতে পারবো না, ইমাম সাহেবকে হুজরাখানায় পাঠায় দেন, তারপরে আমি বলতেছি। কমিটির লোকজন বললেন, হুজুর একটু হুজরাখানায় যান, আমরা সভাপতির মুখ থেকে একটু শুনি, তারপরে আপনাকে আবার ডাকতেছি। এইবার আমার ভাইরা জিজ্ঞাসা করলো, কেন দেবেন না? ইমাম সাহেব যে ঘরে বসে খানা খাইছিল ওই ঘরের থেকে কিছু টাকা চুরি হয়েছে, আসলে ওরা তো বলতে পারতেছি না, আমাদের মনে মনে টার্গেট উনি নেছে। মালিগ্রামের লোকেরও কি টার্গেট ইমাম সাহেব নেছে? এইবার ইমাম সাহেবের এই কথা শুনে সভাপতি সহ সবাই চলে গিয়ে অস্থির কমিটি, কি ব্যাপার, এই মালিগ্রামের ইমামের বেতন কম দিতে পারি, তাই তো উনি এক বাড়িতে যাও অন্যের বাড়ির টাকা চুরি করবে, এটা হতেই পারে না, হুজুর কোথায় আসে? হুজুরকে ডেকে আনা হলো। হুজুরের সামনে যখন এই কথা বলা হলো, হুজুর তো রেগে লাল হয়ে আবার উনি ঠান্ডা হয়ে গেল, বললো কথা আমি ঠিকই বলেছেন, টাকাটা আমি হাত দিয়ে নিয়েছি, সেটা কিভাবে সেটারও আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি খাচ্ছিলাম, কিন্তু ফ্যানের বাতাসে টাকাটা কোথায় ছিল আমার জানা নেই, কিন্তু ফ্লোরে ওই বাতাসে 200, 500, 1000 টাকার নোটগুলো পড়ে গেল ভিতরে। মা বোনেরা, আমি তো ওইগুলো গুছায় ভিতরে যেতে পারি নাই, বিধাই আমি সব টাকাগুলো এক জায়গা করে ওইখানে র্যাকের উপরে রাখা কোরআন শরীফের যেখানে ফাতিহা সূরা আছে ওই সূরার কাছাকাছি আমি কিন্তু কোরআন শরীফের ভিতরে টাকাগুলো রেখে এসেছিলাম। তাহলে বোঝা গেল সভাপতি সাহেবের বাড়িতে 1 বছরের ভিতরে কেউ কোরআন শরীফ খুলে পড়ে না। না না না, কথা কয় না, আলোচনা কি চলবে সারা রাত? দেখি কারা কারা হাত তোলে, একটু হাত তোলে, জোরে সর্বনাশ, খেপে খেপা বসে হয়ে গেল, সারা রাত তো হবে না। এইবার আসেন তো আমার ভাইরা, যেহেতু আমরা কোরআনের একটা এক্সাম্পল দিয়ে দিলাম,
ও বাদাম খাওয়া যুবকেরা, অ্যাটেনশন পেয়ে জান্নাতের বাদাম এর চাইতে অনেক স্বাদ। এক কথা বলে দেখায়, দুনিয়ার বাদাম খায় তোমরা সময় নষ্ট করো না। এমন একটা জিনিস এখান থেকে তোমাদের বাদ করে যেতে পারে যুবকেরা রে, ওই আলীর সঙ্গে জান্নাতে যাওয়া তোমাদের অসুবিধা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাইরে খুব গভীর মনোযোগ দিতে হবে। অল্প কিছু কথা কোরআন থেকে বলে দিয়ে আমার মূল কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেষ্টা করব। এই কোরআন এমন একটা গ্রন্থ যেটা কোনোদিন জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। বিজ্ঞানের সুসংসার গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের একটা কিতাব গো। এই কোরআনকে যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, নবীজি বলেন কোরআন কোরআন তোমরা কোরআন পড়ো, ফাইন্না ইয়াতি ইয়াউমা কিয়ামতের দিন শাফিয়ান লিআসহাবিহি, কোরআন তোমাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মালিকের এলাকার ভাইরা, এই পুরানো মুমিনের সময় কিন্তু আসে নাই। এলাকার ভিতর দিকে মহান আল্লাহ আমাদেরকে বাছাই করে ভালোবেসে সুন্দর পরিবেশে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিলেন গো। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে শুকরিয়া আদায় করার দরকার আছে না? যদি আমরা বাংলা আলোচনা করি, নোটে সিঙ্গেল নেকি একটা নেকি নিয়ে বাড়ি যেতে পারবেন না, কিন্তু মাঝে মধ্যেই আমরা কোরআনের তেলাওয়াত গুলো দেব। ওই তেলাওয়াতের অক্ষর গুলো পড়ব, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি 10টা করে নেকি নিয়ে যাব। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আপনারাও 10টা করে নেকি বাড়ি নিয়ে যেতে পারলাম। হওয়ার পর لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা। জোরে বলেন তো আছে না? না। আপনি কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? এই দেহের ভিতরে একটা বারের জন্য লক্ষ্য করুন, এই দেহের ভিতরে 2টা প্রধানতম জিনিস রয়েছে। তার ভিতরে 1 নম্বর হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন, আর একটার নাম হলো জেনারেটর, যেটাকে বলা হয় হার্ট। হার্টের দায়িত্ব হলো শরীরের ভিতরে রক্তগুলোকে পাঞ্চিং করা। আমার ভাইরা, নারীর ভিতরে চর্বি জমে থাকার কারণে ওই রক্তগুলো সঠিকভাবে পাঞ্চিং হতে পারে না, ওই মানুষগুলো কিন্তু প্যারালাইজড রোগী হয়ে যায়। ও ইমানদার মুসলমানেরা, গভীর মনোযোগ। কেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? ওই প্যারালাইজড রোগীরা যদি বেঁচে যায়, তাদেরকে বাইপাস করা লাগে। আমাদের দেশের বহু মানুষের এরকম বুক ফাড়া আছে, বাইপাস করা আছে। এই বাইপাস করতে গেলে ছাগলের রগ নিয়ে হবে না, এই বাইপাস করতে গেলে গরুর রগ নিয়ে হবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জানুর ভিতরে স্পেয়ার রগকে বেশি করে ফিট করে রেখেছেন, যে আমার আল্লাহ বান্দা বান্দীদের যখন বাইপাসের দরকার হয়ে যায়, ডাক্তারেরা এইখান থেকে বাইপাসের জন্য স্পেয়ার রগগুলা নিয়া ওই কলিজার সঙ্গে লাগায় দেয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, পৃথিবীর কেউ আপনার খাবারের চিন্তা করে না। আমার আল্লাহ পাক কি করে আপনার খাবারের ব্যবস্থা করলো? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নামের তারের সঙ্গে আমাদের একটা জোড়া লাগাইয়া 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে খাওয়াইলো। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, সে আল্লাহ আছে না? না। কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন
دابة في الأرض إلا على الله رزقها বিচরণশীল জীব নাই তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে না। আপনারা সুলাইমান নবীর নাম জানেন গো, উনি কিন্তু আমার ভাইরা আল্লাহ এত ক্ষমতা ওনাকে দিয়েছিলেন, এত মুজিজা দিয়েছিলেন, পাখির ভাষা পর্যন্ত সুলাইমান নবী বুঝত। উনি নদীর পাশে বসে রয়েছে, উনি দেখতে পেলেন একটা পিপীলিকা মুখে খাবার নিয়ে চলে আসতেছে, কিন্তু ওই নদীর পাশ দিয়ে যেখানে আসতেছিল নদীর একদম কিনারা বড় একটা ব্যাঙ এইভাবে করে আছে। ব্যাঙের মুখে একদম সেন্টার পজিশন পর্যন্ত যখন পিপীলিকাটা এসে পড়ল, ঠপ করে ওই ব্যাঙটা পিপীলিকার খাবার সহ গিলে ফেলল। সুলাইমান নবী ওখানে দাঁড়ায় চিন্তা করতে লাগলেন ব্যাপার কি হয় দেখা যাক। ওই ব্যাঙটা সালগার নদীর গভীর থেকে গভীরে কিছু সময় পরে আবার যখন ফিরে আসার পরে ব্যাঙটা পিপীলিকাটাকে উপরে দিল। যেহেতু সুলাইমান নবী উনি হলো পশু পাখিদের ভাষা বোঝে, জিজ্ঞাসা করতে লাগলেন পিপীলিকাকে, তোমার মুখের খাবারটা সহ তোমাকে ব্যাঙ গিলে ফেললো, আবার চলে গেল নদীর তীরে থেকে অনেক গভীরে চলে গেল, আবার তোমাকে উগরায়া দিল, বলো কি কারণ? এইবার পিপীলিকা বলতে লাগলেন, ওই নদীর গভীরে এমন কিছু মাছ লোক আছে যারা অন্ধ, এমন কিছু মাছ লোক আছে যারা অন্ধ, চলতে ফিরতে পারে না, কিন্তু তাদের খাবারের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার মাধ্যমে আল্লাহ খাবার গুলো পৌঁছায় দিচ্ছেন, কিন্তু অতদূর পর্যন্ত আমি যেতে পারবো না বিদায় আমার আল্লাহ ব্যাঙের পেটের ভিতরে ঢুকায়া ওই অন্ধ মাখলুকের খাবার আমার আল্লাহ পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু গভীর মনোযোগ দিতে হবে, সেটা হলো যে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা যিনি করে দিলেন গো, খাবারের ব্যবস্থা করে দিলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় না করে আপনি যদি অকৃতজ্ঞতা করেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানাই দিলেন, لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। তাদের জায়গা হলো জাহান্নাম, এই জাহান্নামের কঠিন আযাব তারা সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে তারা তিনটা আরজি জানাবে। এক নম্বর আরজি হলো, হে রব্বি কারীম আল্লাহ, তুমি আমাদের মরণ দাও। কিন্তু মরণ তো একবারই, জোরে কন্যা মরণ কয়বার? একবারই তো মরণ। আগে সামনে বলছিল, ও বন্ধুরা খেয়াল করো, মরণ তো একবারই এবং নির্ধারিত সময়ের ভিতরে মরণ হবে। মহানাল্লাহ বলেন, ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। মানুষ আল্লাহর ছাড়া এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরও মরবে না। জোরে কন্যা ঘোষণা টাকা কমল মাওয়ালাও কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর যে
পলায়ন করো না কেন? সুদীর দুর্গের ভিতরে পলায়ন করো না কেন? মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবেই ধরবে, ধরে বাংলা ঠিক কিনা? মৃত্যুর ভয় যদি আল্লাহর দরবারে হাজির হওয়ার ভয় থাকতো, তাহলে বিগত বছর যারা আগের মোনাফিকদের সাথে যে আচরণ করেছে তারা কখনো করতে না, ধরে ঠিক কিনা? আজহারী সাহেবের একটা কথাই যারা রেগে গেল, আমার বন্ধুগণ খেয়াল করুন, আমরা কিন্তু এটা হতে দেব না। এই বাংলার জমিনে আর ওই স্বৈরাচারকে আসতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে আমরা কিন্তু বলতে চাই, এই জমিনে কোরআনের শাসন কায়েম হবে। আগামীকাল, আগামী দিন কালেমার পতাকা ফটফট করবে। এইটা আমরা কারা কারা দেখতে চাই, দু হাত ধরে দেখা। আমার ভাইরা বসেন বসেন সম্মানিত উপস্থিতি, আমরা ইমানদার, জোরে বলে ঠিক কিনা? ইমানদারের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। অবশ্যই আল্লাহর সাহায্য আসবেই আসবে, কিন্তু কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন। তোমাদেরকে মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, জোরে বলে ঠিক কিনা? আমরা যেহেতু ইমানদার দাবি করি আর কোরআনের মাহফিলে এসেছি, কোরআন এমন একটা গ্রন্থ আমাদেরকে সত্যের পথ দেখাবে, জোরে বলে ঠিক কিনা? এইবার আসেন তো আমার ভাইরা, খেয়াল করুন, মহান আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। করেছেন ফুরকান, আর ফুরকান মানে হলো কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের ভিতরে রয়েছে নিদর্শন, এই কিতাবের ভিতরে রয়েছে হুদা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কিতাবকে যারা মানবে, এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আবু জেহেল কিন্তু হেদায়েত পায় নাই। আমাদের সমাজে অনেক মুসলমান দাবি করে, তারা কিন্তু আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে নাই, কথা দেখে না। আবু জেহেল কোরআন শুনেছিল, কিন্তু কোরআনের উপরে ঈমান আনে নাই। অথচ আমার ভাইরা, এই আবু জেহেল ওই সময় কোরআনের বিরোধিতা করেছিল। আবু জেহেল আল্লাহর নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই কাবার ঘরের মধ্যে কি তুমি এই সবেমাত্র নাজিল হলো সূরা আর-রহমান, এইটা কি তুমি তেলাওয়াত করতে পারবে আমার ভাইরা? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, হে আল্লাহর নবী, আমার জীবন যদি চলে যায়, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে মানব। এইবার তিনি কি করলেন আমার ভাইরা? ওই কাবা ঘরের ভিতরে সূরা আর-রহমান তিনি তেলাওয়াত করলেন। আবু জেহেল দূরে ছিল। এই আবু জেহেল যখন শুনতে পেলেন এই সূরার ভিতরে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা কিন্তু অনেকবার এসেছে আমার ভাইরা। এইটা শোনার পরে আবু জেহেল কিন্তু চলে আসলো দূর থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে শুরু করলো, মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিল। শুধু কি তাই আমার ভাইরা, রক্তাক্ত শরীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পড়ে থাকল। আজকে দেখেন তো কোরআনের জন্য আমার ভাইরা, ইসলামী আন্দোলনের কোরআনের পাখিরা কিভাবে তারা নির্যাতিত হয়েছিল আমার ভাইরা। আল্লাহর নবীজি কাবার
তার পাদদেশে একটা পায়ের চাদরকে বালিশ বানায়া তিনি কিন্তু আরাম করতেছে। খাব্বাব তখন নবীজির কাছে যেয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য করবেন না? আল্লাহ তাস্তানজিরুনা। নবীজি তখন ওইখান থেকে উঠে একটু বসে তখন বলতে লাগলেন, হে খাব্বাব, কি এমন তোমাদের কষ্ট দেওয়া হলো? আমাদের পূর্বে যারা দিন গ্রহণ করেছিল তাদেরকে ধরে আনা হতো, আর পর্যন্ত তাদেরকে মাটির নিচে ফেলে দেওয়া হতো। এত কষ্ট দেওয়ার পরেও মাথার উপরে কড়া দিয়ে ফেলে ফেলে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। এত কষ্ট দেওয়ার পরেও ওই জামানা দিন গ্রহণ করা একজন ব্যক্তির মুখ থেকে আল্লাহর নাম দ্বারা বলাতে পারে নাই। আল্লাহু আকবার। মাসউদকে আবু জেহেল শুধু রক্তাক্তই করল না, এইবার পরে একটা তার জোগাড় করল, ওই তার এনে কানের সঙ্গে দিয়া পেঁচায়া এমন জোরে একটা হেঁচকা টান মেরে দিল, মাথা থেকে কানটা আলাদা হয়ে গেল। ও মালিকেরামের ভাইরা, ইসলাম কিন্তু এইভাবে আসে নাই। ইসলাম আনার জন্য সাহাবায়ে কেরামদের রক্তে রঞ্জিত হয়েছে জমিন, আল্লাহর নবীর জান্নাত মোবারক শহীদ হয়েছে, আমির হামজা কলিজাটা পর্যন্ত দিতে হয়েছে। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওইভাবে তিনি চলে আসেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, আমার ঘরের ভিতরে আমি সূরা আর রহমান তেলাওয়াত করেই ছেড়েছি, কিন্তু এর বিনিময়ে আবু জেহেল আমার কানটা আলাদা করে দিয়েছে। ও মালিকেরামের ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো এই কোরআন কিন্তু আবু জেহেলকে হেদায়েত করলো না, অথচ হেদায়েত করলো মুসআব বিন উমাইর। উনিও কিন্তু আবু জেহেল যেখানে জন্ম, এই মুসআব বিন উমাইর কিন্তু সেখানেই জন্ম। মুশরিকের ঘরে জন্ম নিয়েছিলেন, মা মুশরিকা লাকমানা ধবল হুজ্জার প্রশংসা করে, কিন্তু নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করে মসজিদের বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুসআব বিন উমাইর শুনে। নবীজি কোরআন তেলাওয়াত শেষ করে মসজিদ থেকে বাহির হয়ে এইবার মুসআব বিন উমাইর বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমার তো আসলে এখান থেকে দূর হয়ে যায়, কোরআন শরীফটা ভালো করে শুনতে পারে না, আমি কি মসজিদের মধ্যে ঢুকতে পারবো কিনা? নবীজি বললেন, না না না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, তুমি মুসলমান না হলে কখনোই মসজিদে ঢুকতে পারবা না। কোন মুশরিক কি আল্লাহর ঘরে ঢুকতে পারবে? পারবে? শুনলে খুশি হবেন, গত 28 অক্টোবরের দিন আমার মসজিদের জোহরের নামাজের 1 ঘন্টা আগে একটা হিন্দু মানুষ কনভার্টেড মুসলিম, ওনার হাতে এবিডিবি, রাজবাড়ী ওনার বাড়ি, ওই এবিডিবিটা আমি ফটোকপি করে রেখে দিলাম। ওই কোথার থেকে আসলে আমার নাম জেনেছে আমি জানি না, পরে শুনলাম ইন্টারনেটে আমার আলোচনা আছে, ওইখান থেকে দেখে আমার নাম্বার নিয়ে খবর নিয়ে দিয়ে চলে এসেছে। উনি বলতেছেন, হুজুর এই যে এফিডেভিট করেছি, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি কমিটিকে ডাক দিলাম, কমিটির সভাপতি প্রেসিডেন্টকে ফোন করে বললাম, ভাই একটু তাড়াতাড়ি আসে, একজন হিন্দুর ছেলে এসেছে, ওকে তো আমরা মসজিদে ঢুকাতে পারবো না, ওনাকে আগে মুসলমান বানাতে হবে। ওনারা এসে এফিডেভিটটা দেখলো যে না সব ঠিকঠাক আছে, এইবার বললো, হুজুর যেহেতু উনি আগ্রহ করেছে, আপনি ওনাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এইবার কালেমা পড়ায় মুসলমান করে দিলাম, একসাথে নামাজ আদায় করলাম। এটা গেল আজ থেকে 5-6 বছর আগে। পুরাদা এলাকার নাম পাশেই হলো কেউপুর বাজারে, আমি ওখানে প্রতি বছর 5 দিন মাহফিলে আমি 2 দিনে থাকি মাশাআল্লাহ। দ্বিতীয় দিনে আমার কোরআনের তাফসীর ছিল,
প্রথম বছরে যাওয়ার পরে দ্বিতীয় বছরে একটা চিরকুট পেলাম হুজুর, আপনি আলোচনা করেছিলেন, আমি সেখানে প্রধান আলোচক ছিলাম। আলোচনার পরে উনি ওইটা তার ভালো লেগে গিয়েছে, ওই বছরে তিনি মুসলমান হয়েছে। একটা চিরকুট লেগে দিয়েছি হুজুর, গত বছর আমি আলোচনা শোনার পরে আমি মুসলমান হয়েছি। বাড়ি থেকে আমার খুব নির্যাতন করে, বাড়ি থেকে আমি বাইরে হয়ে অন্য জায়গায় আমি থাকি, তবু আমি ইমানদারিত্ব ছাড়ি নাই, মুসলমানিত্ব ছাড়ি না। আপনি বিলালের ঘটনাটা একটু মেহেরবানি করে শোনাবে, তাহলে আপনারা বলেন তো জোরে আওয়াজ দিয়ে, হেদায়েতের মালিককে। কোরআনুল কারীম শুনলো কিন্তু হেদায়েত হলো না, অথচ মুসাফ বিন উমাইর উনি শোনার জন্য আগ্রহ করলো। এইবার নবীজি বলল, না, তুমি মুসলমান না হলে মসজিদের মধ্যে ঢুকতে পারবা না। এইবার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলো। কিন্তু বাড়িতে মা মুশরিকা, মা তো মেনে নেবে না। কিন্তু বাড়িতে আসার পরে মাকে বলতে লাগলেন, মা গো, একটা কথা তোমাকে বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলা আমি পছন্দ করি না, ডাইরেক্টলি বলতে চাই। এইবার মুসাফ বিন উমাইর মা বলল, বাবা রে, কি কথা বলবি বাবা বল, তুই কি বিয়ে শাদী করবি নাকি? কয় না মা, বিয়ে শাদী না, এমন একটা কথা বলতে চাই, এই কথাটা বলার সাথে সাথে তোমার রাগ হতে পারে। তুমি যাকে পছন্দ করো না, ওই আব্দুল্লাহ তিন পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। এখন কি তার মা গোশত দিয়ে ভাত খাওয়াবে? এইবার আত্মীয় স্বজনকে ডাকা হলো, মুসাফ বিন উমাইর না আত্মীয় স্বজনকে ডেকে আনলো, বাজারে পাঠায়া দিল। বাজারে পাঠানোর পরে এইভাবে শিকল গুলো কিনতে বললো, যাও কয়েক জোড়া শিকল কিনে আনো। শিকল আনা হলো। এত সুন্দর সুদর্শন একটা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে গর্ভধারণী মা তাকে ঘরের মধ্যে আটকায় রাখল। সামান্য খাবার দেয়, তাছাড়া ও মালিকের ভাইরা, এই যে মুসাফ বিন উমাইর ঘরের মধ্যে আটকা থাকলো, ওইখান থেকে বাহির হতে পারে কিনা, এরপরে তার অবস্থানটা কোন জায়গা যায় গো? সময় অল্প, এই ঘটনাটা কি জানার ইচ্ছা আমাদের আছে না? না, কারা কারা শুনতে চান তো হাত ধরে থাকেন, একটু জেগে করেন লা ইলাহা একদিন তোমার নাম মসজিদ হবে তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমাম সামান একদিন তোমার নাম মসজিদ হবে। এইবারে অল্প সময় আপনাদেরকে আলোচনা করতে দিয়ে আমার মূল টপিকটা ছিল হলো আখিরাতের আসামি কারা। এই মর্মে আমি আপনাদেরকে সূরা সূরা 42 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, তাদেরকে অবশ্যই দোষ দিয়ে যায়। এরা ওই সব লোক যাদের জন্য আমার আল্লাহ তাআলা যন্ত্রণা জাকাতের ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। আখিরাতের আসামি কারা? তার ভিতরে এক নম্বর হলো যারা জালেম, যারা জুলুম করেছিল। এই জালেমের প্রতি আমার আল্লাহ পাকের লানত, আর মাজলুমের উপরে আমার আল্লাহ পাকের রহমত। আপনি দেখেন তো জালেমকে এমন ভাবে তারাই দিল গো, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলল না না, ওর অপরাধে আমি পদত্যাগ চাই না, আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। বলেন না ঠিক না? আমরা চাই
কিন্তু আল্লাহ চাইলো দেখতে আল্লাহ, আমার আল্লাহ বলে তোরা কত বড় মাকারবাজ, তোরা কত বড় পরিকল্পনাকারী। আমি আল্লাহ হলাম মহা পরিকল্পনাকারী। আমরা ভাবি আর আল্লাহ ভাবে আর। এই কথাটা ঠিক কিনা? পুলিশ পুলিশ চোর ধরা যায় না। দেখেন, যে যে ধরনের অপরাধ করে সে কিন্তু সেই ধরনের মানসিকতা রাখে এবং সে ওই কথাগুলো বললে তার উপরে সেরকম চাপায় না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একটা কথা বলার গোটা বিশ্ব ভাইরাল হয়ে গেল। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য পায়তারা করেছে। কথা কন না কেন? কিন্তু উনি কি কারোর নাম বলেছিল? বলে এক জায়গা চোর ধরা যায় না, সে চোর না ধরলে পরে কিভাবে চোর ধরা যায় এই চিন্তা ভাবনা করে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান এখন ছাত্রদেরকে এক জায়গা করলো। চোর ধরা কায়দাটা একটু শিখা দিই, তাহলে বুঝতে পারবে। সবাইকে অ্যাটেনশন করে, ছাত্র ছাত্রীরা সবাই সেখানে আছে, সবাইকে বলা হলো যাও তোমরা ওই তোমাদের এই নাক থেকে পা পর্যন্ত হিসাব করে তোমরা একটু দড়ির ব্যবস্থা করো, সুতার ব্যবস্থা করো। এরকম নাক থেকে শুরু করে পা পর্যন্ত এরকম সুতা মাপ দিয়ে প্রত্যেকটা ছাত্র দিল আর বলল পাশের ঘরে একটা বাটি আছে, ওই বাটিতে কিছু তেল আছে, ওই তেলের মধ্যে চুবাইয়া তোমরা আনবা। কিন্তু যে চোর তার ওই সুতাটা এই নাক থেকে এক বট বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কথা কি হবে? বড় হয়ে যাবে। চোর তো ওখানে ছিল, যে চোর না তার তো সমস্যা নাই, ও ওই রকমই জমা দিচ্ছে। কিন্তু চোর মনে করলো যদি বড় হয়ে যায়, সেই জন্য মূল দড়ির থেকে এক বট কাটি ফেলল। কি করছে? ওই এক বট কাটি ফেলছে। সবাই যখন দিল সবারটাই ঠিক আছে, কিন্তু চোর যে এখন থেকে চোরের দেয় এক বট ছোট। চোরের কথা আচ্ছা সবারটা বড় আছে, তোমারটা ছোট কে? আমি এক বট কেটে ফেলছি, তাহলে তুই চোর। ঠিক কিনা? আমাদের দেশে চোর ছিল না? ছিল না? আমাদের দেশে চোর আছে না নাই? চোরের ধরে নিয়ে গেল মেম্বরের কাছে, চোর হাইরে হাসা। লোকজন কয় হাসকে তোমার তখন বাটাম ফাটাবি। আমি আর কি চুরি করছি? চুরি করছে তো মেম্বার বস্তা বস্তা। কথা কথা কথা। এইবার নিয়ে গেল চেয়ারম্যানের কাছে, চোর তো আরো হাসতে লাগলো। ওকে বললো আরো হাসকে, তোমার তো এখন উত্তম মাধ্যম দেওয়া হবে। ভাই আমি আর কি চুরি করছি? চেয়ারম্যান তো চুরি করছে টোনে টোনে। কথা কথা কথা। আমার ভাইরা, আমরা তাদের শাসন চাই, চোর হয়ে যাবে সম্পদের পাহারাদার, আর নারীর লোভাতুর লোকেরা নারীদের পাহারাদার হয়ে যাবে। আমরা সেই শাসন এই বাংলার জমিনে চাই। কথা ঠিক কিনা? এক নম্বর পয়েন্ট ছিল যারা জুলুম করেছে জালেম, জালেমের উপরে আল্লাহর লানত। মাজলুমের চোখের পানি দ্বারা জালেমকে ধুয়ে মুছে ওই মাশাআল্লাহ পাঠাই দিয়েছে। একটা শব্দকে কেন্দ্র করে সব সময় গালিগালাজ করা হতো, তার নাম ছিল রাজাকার। কথা কথা ঠিক কিনা? আল্লাহর এই ট্যাগটাকে এত সুন্দর পছন্দ করে দিলেন, গোটা জাতির কাছে একটাই স্লোগান হলো তুমি কে আমি কে। সেইটা সবচাইতে সুন্দর পছন্দশীল নাম হলো আল্লাহ কয় যেই রাজাকার কয়া এইভাবে মানুষদেরকে অপমান করাবি, ওই রাজাকারের ট্যাগ দ্বারাই তোকে দিল্লি বানায় দেবো। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কথা ঠিক কিনা? একটু সময় কম দিলে আমার কোনো দোষ নাই, আলোচনা অফ রেখে আমি বিদায় নেব। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, এই যে কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেদা? তাহলে কোরআনের জন্য একটু আপনাদেরকে খুশি করাতে হবে। এই খুশি হাসি দিয়া না, এই খুশি পকেট থেকে